মৃত মানুষের কণ্ঠ কি আবারও যুদ্ধের ডাক দিতে পারে? ইতিহাস বলে না, কিন্তু ডিজিটাল যুগে সেই অসম্ভবকেই যেন সম্ভব করে তুলেছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক এক ঘটনা। একটি পোস্টে জুড়ে দেয়া একটা ছবি আর কয়েকটা শব্দেই নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। শুক্রবার রহস্যময় পোস্ট সামনে আসে। পোস্টটি করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে। বিষয়টি আরও বিস্ময়কর এই কারণে যে কয়েকদিন আগেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে, অথচ সেই অ্যাকাউন্ট থেকেই হঠাৎ করে দেখা যায় একটি ক্ষেপণাস্ত্রের ছবি এবং কয়েকটি ছোট কিন্তু ভয়ঙ্কর শব্দ। ফার্সি ভাষায় লেখা ছিল, খোররাম শাহর মুহূর্ত এখন দিগন্তে। এই একটি বাক্যই যেন নতুন করে উত্তেজনা তৈরি করেছে পুরো মধ্যপ্রাচ্যে। কারণ খোররাম শাহর কোনো সাধারণ শব্দ নয়, এটি ইরানের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের নাম। প্রায় ১৩ মিটার লম্বা এই মিসাইল ১,০০০ থেকে ২,০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। মুহূর্তেই শত্রুর আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা সম্পন্ন প্রায় ১,৮০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এই অস্ত্র। পোস্টে থাকা ছবিতেও ছিল একই ধরনের ইঙ্গিত। সেখানে ফার্সি ভাষায় লেখা ছিল, এই অস্ত্র ইরানের তরুণদের হাতে তৈরি এবং এটি ইহুদিবাদী শাসনের হৃৎপিণ্ড গুঁড়িয়ে দিতে সক্ষম। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি প্রতীকী বার্তা নয়, কারণ পোস্টটি আসার মাত্র একদিন আগেই ইসরায়েলে ঘটে যায় একটি বড় হামলা। তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর এবং পার্শ্ববর্তী একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলি সামরিক সূত্র বলছে, হামলায় ব্যবহার করা হয়েছে খোররাম শাহর 4 ধরনের মিসাইল। ইরানের সামরিক বাহিনীও পরবর্তীতে এই হামলার দায় স্বীকার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। তাদের বক্তব্য, প্রায় ১ টন বিস্ফোরণ বহনকারী মিসাইল সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার পর থেকেই তীব্র উদ্বেগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তা মহলে। ওয়াশিংটনে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। বিশেষ করে সাবেক মার্কিন সামরিক কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সামরিক পরিকল্পনা নিয়ে। তাদের দাবি, কথিত অপারেশন এপিক ফিউরি আসলে বড় কোনো কৌশলগত সামরিক পরিকল্পনা নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক সমর্থন আদায়ের একটি প্রচেষ্টা হতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় রহস্য দাঁড়িয়েছে একটি প্রশ্ন, যদি খামেনি সত্যিই মারা গিয়ে থাকেন তাহলে তার এক্স অ্যাকাউন্টটি পরিচালনা করছে কে? কেউ কেউ মনে করছেন ইরানি বাহিনীর ভেতরের কোনো কট্টরপন্থী গোষ্ঠী এই অ্যাকাউন্ট ব্যবহার করছে। আবার অন্য বিশ্লেষকদের মতে এটি হতে পারে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে মৃত নেতার ডিজিটাল উপস্থিতিকেই ব্যবহার করা হচ্ছে ভয় এবং বিভ্রান্তি তৈরি করার অস্ত্র হিসেবে। এর প্রভাব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নেই, বিশ্ববাজারেও এর প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়লে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। ভারত মহাসাগর থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত বিভিন্ন নৌপথে ইতোমধ্যেই সামরিক তৎপরতা বাড়ানো হয়েছে। এমনকি ভারতের কিছু নৌঘাঁটি ব্যবহারের গুজবও ছড়িয়ে পড়েছে, যদিও সেই তথ্য এখনও নিশ্চিত হয়নি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইরান সংকট আর পরমাণু অস্ত্রের হুমকি সব মিলিয়ে কি সত্যিই সামনে দাঁড়িয়ে? যখন সাধারণ মানুষ ভাবছে কিভাবে বাঁচবে, ঠিক তখনই সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও নিরাপদ থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ আমেরিকার কাছে রয়েছে এমন এক গোপন এসকেপ প্ল্যান, যা শুনলে সত্যিই গা শিউরে উঠতে পারে। গোটা বিশ্ব যদি পরমাণু বিস্ফোরণের আগুনে পুড়তে শুরু করে, তবুও মার্কিন প্রশাসন থেমে যাবে না। এই পরিকল্পনার নাম কন্টিনিউটি অফ অপারেশনস প্ল্যান। সহজ ভাষায়, বাইরে পৃথিবী ভেঙে পড়লেও ভেতরে বসে চলবে মার্কিন সরকারের কার্যক্রম। এই পরিকল্পনা আজকের নয়, এর শিকড় শীতল যুদ্ধের সময়। তখন আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পরমাণু যুদ্ধের ভয় এতটাই তীব্র ছিল যে মার্কিন সরকার তৈরি করে একাধিক গোপন ভূগর্ভস্থ বাংকার। মাটির অনেক গভীরে লুকিয়ে রাখা এই বাংকারগুলো আজও প্রস্তুত রয়েছে, আর সেইগুলোকেই আধুনিক প্রযুক্তিতে আরও শক্তিশালী করে তোলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত জায়গায় ভার্জিনিয়ার মাউন্ট ওয়েদার এমার্জেন্সি অপারেশন সেন্টার। বাইরে থেকে দেখলে এটি সাধারণ পাহাড়ি এলাকা, কিন্তু পাহাড়ের ভেতরে লুকিয়ে আছে এক সম্পূর্ণ শহর।
1959 সাল থেকে মার্কিন সেনাবাহিনী এই ঘাঁটিটি পরিচালনা করছে। জরুরি পরিস্থিতিতে এখানেই আশ্রয় নিতে পারেন প্রেসিডেন্ট। সেখান থেকে তিনি সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সরকারের বিভিন্ন বিভাগকে নির্দেশ দিতে পারবেন। এই বাংকারের দেয়াল এতটাই শক্ত যে বিশাল কোনো পরমাণু বিস্ফোরণও সহজে ভেদ করতে পারবে না। ভেতরে আছে উন্নত যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট লিঙ্ক এবং নিরাপদ কমান্ড সেন্টার। এর পাশাপাশি রয়েছে পেনসিলভানিয়ার রেভেন রক মাউন্টেন কমপ্লেক্স। অনেকেই একে আন্ডারগ্রাউন্ড পেন্টাগন বলে। যুদ্ধ শুরু হলে এটি হয়ে উঠতে পারে আমেরিকার বিকল্প সামরিক সদর দপ্তর। জানা গেছে সাম্প্রতিক বছরগুলোতে এই ঘাঁটির সংস্কারে খরচ করা হয়েছে বিপুল অর্থ। আকাশে শত্রুর মিসাইল উড়লেও মাটির শত শত ফুট নিচে বসে এখান থেকেই যুদ্ধের পরিচালনা চালানো সম্ভব। আরেকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে কলোরাডোর শাইন মাউন্টেন কমপ্লেক্স। পাহাড় কেটে তৈরি এই বিশাল বাংকারকে পৃথিবীর অন্যতম নিরাপদ জায়গা বলা হয়। বিশাল গ্রানাইট পাথরের স্তরের নিচে তৈরি এই স্থাপনায় রয়েছে উন্নত রাডার, কম্পিউটার এবং যোগাযোগ ব্যবস্থা। সরাসরি পরমাণু আঘাতও সহ্য করার মতো করে এটি নির্মাণ করা হয়েছে। এই সব বাংকারের ভেতরে শুধু নিরাপত্তাই নয়, রয়েছে টিকে থাকার সব আয়োজন। কয়েক বছরের খাবার মজুদ, বিশুদ্ধ পানি, কৃত্রিম আলো, নিয়ন্ত্রিত অক্সিজেন সবই প্রস্তুত। অর্থাৎ বাইরে যদি পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়, তবুও ভেতরে বসে চলতে পারে প্রশাসনের কাজ। তাহলে হঠাৎ করে এই গোপন বাংকারগুলো আবার আলোচনায় এলো কেন? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে ইরান ও আমেরিকার ক্রমবর্ধমান সংঘাত। ড্রোন হামলা, মিসাইল উত্তেজনা এবং সামরিক প্রস্তুতি পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। এর মধ্যেই সম্প্রতি আমেরিকার মিনুটম্যান 3 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ইতিহাস বলছে, যুদ্ধের আশঙ্কা বাড়লে শাসকরা আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। যদি সত্যিই পরমাণু যুদ্ধ শুরু হয়, যদি পৃথিবীর বড় অংশ ধ্বংস হয়ে যায়, তাহলে সেই বাংকার থেকে বেরিয়ে প্রেসিডেন্ট কোন পৃথিবীকে শাসন করবেন? মানুষে ভরা পৃথিবী নাকি ধ্বংসস্তূপে পরিণত এক নীরব গ্রহ? দাউ দাউ আগুনে পুড়ছে তেহরানের আজাদি স্টেডিয়াম। কালো ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা। কেবল রাজধানী নয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে পুড়ছে ইরানের একাধিক শহর। হামলা থেকে রেহাই পাচ্ছে না বেসামরিক স্থাপনা ও সাধারণ মানুষ। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, 7 দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে 3600-র বেশি নাগরিক স্থাপনা, যার মধ্যে রয়েছে 3000-এর বেশি বাড়ি। এছাড়াও আক্রমণের শিকার বাণিজ্য ও সেবা কেন্দ্র, হাসপাতাল ও স্কুল। বিমান হামলার শিকার তেহরানের একটি মিলিটারি একাডেমি ও তেহরান বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকা। ইসরায়েলের মিসাইল হামলার শিকার লোরেস্তান প্রদেশের একটি শহর। ফার্স প্রদেশের সিরাজ শহরেও হয়েছে আক্রমণ। এসব হামলায় হতাহত হয়েছে অনেকে। সম্পূর্ণ সক্ষমতা নিয়ে ইরানে যৌথ বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ক্ষেপণাস্ত্র ছুড়লেই ধ্বংস করে দেয়া হচ্ছে তেহরানের মিসাইল লঞ্চারগুলো। আমরা প্রতি ঘন্টায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করছি। তারা ক্ষেপণাস্ত্র ছোড়ার 4 মিনিটের মধ্যে লঞ্চার ধ্বংস করে ফেলা হচ্ছে। তারা বুঝতেই পারছে না কি হচ্ছে। আমাদের সামর্থ্য অনেক বেশি, যা ক্রমেই আরো বাড়ছে। আমাদের অংশীদার ইসরায়েলেরও একই অবস্থা। অভিযানের সময়সীমা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। যত সময় লাগুক, লক্ষ্য পূরণে আমরা আরো সেনা ও অস্ত্র পাঠাবো। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের অন্তত 30টি জাহাজ ধ্বংসের দাবি মার্কিন বাহিনীর। ইরানি নৌবাহিনীর ওপর আমাদের হামলা বাড়ানো হয়েছে। প্রেসিডেন্ট আগে বলেছিলেন আমরা 24টি জাহাজ ধ্বংস করেছি। এখন সেই সংখ্যা 30 ছাড়িয়েছে। আমরা শুধু তাদের যুদ্ধাস্ত্র ধ্বংস করছি না, ক্ষেপণাস্ত্র বানানোর সক্ষমতাও শেষ করার চেষ্টা করছি। ইরানের বিমান বাহিনীর সক্ষমতা পুরোপুরি ধ্বংসের দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানে এখন আর কোনো বিমান বাহিনী বা আকাশ প্রতিরক্ষা নেই। খোররাম শহর, খাইবার আর ফাত্তার মতো একের পর এক মিসাইল ছুটে যাচ্ছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে। শুক্রবার অভিযানের পরিধি আরও বাড়িয়েছে ইরান।
তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে সফলভাবে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। বিশেষ করে ইসরায়েলের রাজধানীর কেন্দ্রস্থল এবং বিভিন্ন বাণিজ্যিক অবস্থানে বিস্ফোরিত হয় এসব মিসাইল। আগুন জ্বলতে দেখা যায় হাইফা বন্দর সহ বিভিন্ন স্থানে। এর পাশাপাশি ইসরায়েলের সবচেয়ে বড় এবং প্রধান বিমানবন্দর বেন গুরিয়নও আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এ অবস্থায় আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসিতে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের সমঝোতা কিংবা অস্ত্রবিরতিতে যাবে না ইরান, অব্যাহত থাকবে লড়াই। আমরা অস্ত্রবিরতির কোনো প্রস্তাব দেইনি, কারণ আমরা সমঝোতা চাই না। এই লড়াই চলবে। ইরানের ভূখণ্ডেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতন হবে। এদিকে অব্যাহত আছে আরব দেশগুলো অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। রাতে কুয়েতের আল সালিম মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালানো হয়। এর পাশাপাশি জর্ডানের ইরবিদ শহরেও চলে আইআরজিসির অভিযান। এ অবস্থায় মুসলিম দেশগুলোর ওপর কোনো ধরনের হামলা হয়নি বলেও দাবি তেহরানের। আমরা কোনো আরব দেশে কিংবা মুসলিম রাষ্ট্রে হামলা করিনি। আমরা অভিযান চালিয়েছি এসব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে। এর পাশাপাশি বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে আইআরজিসি। শুধু কাতারেই ছোড়া হয় 14টি ব্যালিস্টিক মিসাইল ও 4টি ড্রোন। আরব আমিরাতের বিভিন্ন স্থান টার্গেট করে 150 ড্রোন ও মিসাইল ছোড়া হয়।